This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দিদি দাদা ভাই ভাই আর সব জনসাধারণ মারি খাই। হ্যাঁ, কেন্দ্রের প্রতিনিধিরা রয়েছে, তারা ওই জয় শ্রীরাম করার জন্য রয়েছে। দিদি জিতু আর দাদা জিতুক আর ভাই জিতুক, আমাদের ঘষতে হবে তবে গিয়ে খাবো। আমাদের দিদিকে জানি, আমরা আর কিছু দেখি না। উন্নতি কিছু নেই, সব অবনতির দিকে যাচ্ছে। মেরুকরণের রাজনীতি নিয়ে সরগরম বাংলার রাজনীতি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভবানীপুর কেন্দ্র, যে ভবানীপুর কেন্দ্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্রের একজন বিধায়ক, এবং 2021-এর বিধানসভা নির্বাচনে চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার যে গড় নন্দীগ্রামে এসে লড়াই করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেখান থেকেই জিতে দেখা মুখ্যমন্ত্রী। কিন্তু আমরা 21-এর বিধানসভা নির্বাচনে দেখেছি সেখানে শুভেন্দু অধিকারীর গড়ে হার হতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং শুধু তাই নয়, 2026-এর বিধানসভা নির্বাচনের আগেও সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি বিভিন্ন ইস্যুতে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি এই ভবানীপুর কেন্দ্র, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড় হিসাবে পরিচিত, সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের শুভেন্দু অধিকারী তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এরকম একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। কিন্তু এই হুঁশিয়ারি এখানকার ভবানীপুর কেন্দ্রের যারা বাসিন্দার, যারা ভোটার, তারা কি বলছেন চলুন শুনি। ঠিক তারা কি বলতে চাইছেন, তারা কাকে চাইছেন, অর্থাৎ এখানকার বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারীকে। চলুন দেখে নি এখানকার সাধারণ মানুষ কি বলছে। দাঁড়াক, সেই যে দাঁড়াতে সেই ছাগল গাড়ি অধিকার দাঁড়াক না, কে দাঁড়াচ্ছে? যখন ভোটটা হবে তখন সেটা বোঝা যাবে, তখন নিশ্চয় রেজাল্টটা তখনই। পরীক্ষা তো আপনি দেবেন, আমিও দেবো। পরীক্ষার পাসটা রেজাল্টের উপর বেরোবে, কে ফেল করলো কে পাস করলো, এই হচ্ছে কথা। ভবানীপুরের বাসিন্দারা কাকে এগিয়ে রাখবেন? ভবানীপুরের বাসিন্দারা তো মানে একজনকেই করে জানে আর দিয়ে যাবে, সেটাই করা, তাকে ছাড়া কাউকে ওই করে না। ভবানীপুরের বাসিন্দা হিসেবে বললাম। আমরা যেই জিতু আমাদের খেটে খেতে, উনি যা বললো আমি সেটাই বললাম। আমাদের কোনো লাভ নেই, কি আসুক বা না আসুক, আমাদের এইভাবেই চলতে হবে। কোনো সুরা হবে না, কেউ এলেও হবে না, ওরা এলেও হবে না, এরা এলেও হবে না। কোনো উন্নতি কিছু নেই, সব অবনতির দিকে যাচ্ছে। কেন্দ্র পশ্চিমবাংলায় কোনো দায়িত্ব পালন করেন না। কেন্দ্রের প্রতিনিধিরা তো এ রাজ্যে রয়েছে। হ্যাঁ, কেন্দ্রের প্রতিনিধিরা রয়েছে, তারা ওই জয় শ্রীরাম করার জন্য রয়েছে, আর কিছু করার জন্য। তাই তো বলছে ভবানীপুরে দাঁড়াবে শুভেন্দু অধিকারী। দাঁড়াক না, বারণ কে করেছে? গণতন্ত্রতে যে কেউ দাঁড়াতে পারে, কোনো অসুবিধা নেই, দাঁড়াক। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার চান্স কম আছে, কারণ দেখে ভবানীপুরে ওদের লোকসভায় কিছু ভোট পেলেও বিধানসভায় ভোটটা পায় না, চান্স নেই, কোনো চান্স নেই। এখানে পরিচিতিটা বা বাসিন্দাটা খুব গুরুত্বপূর্ণ। পরিচিতি তো নিশ্চয়ই, এবং কাজের নিরিখে ভোট হয়। বিধানসভায় কাজের নিরিখে ভোট হয়, লোকসভায় সেটা হয় না, কিন্তু বিধানসভায় কাজের নিরিখে ভোট হয়। কারা কাজ করে না করে সেই নিয়ে। মানে জয় শ্রীরাম ধ্বনি দিলেই শেষ না, না, জয় শ্রীরাম ধ্বনি দিলে শেষ না। স্টেটের জন্য যে কাজ স্টেটকে দেবো, স্টেটে রয়েছে, স্টেটে তো খাওয়া দাওয়া না, বাইরেকার লোক আমাকে খাওয়াচ্ছে, আমাকে তো স্টেট খাওয়াচ্ছে না। আমার স্টেট থেকে গেলে তো শান্তিতে আছি আমরা, আমাদের কোনো ঝুড়ঝুমেলা তো নেই এখানে, কোথাও তো ঝুড়ঝুমেলা আমরা তো ফাঁসিরই কারণ আজ পর্যন্ত করে খাচ্ছি আমরা এখানে, এইটাই যথেষ্ট। বিজেপি এলে অশান্তির ভয় আছে। হ্যাঁ, বিজেপি আসলে শান্তি হবে কিনা এটা জানি না, প্রথমে তো হবে, ও তো হবে। বিধানসভাতে দুজন লড়বে, মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী। ভালো তো, কে জিতবে দিদি? যেই জিতুক, আমাদের তো খেটে খেতে হবে বাবা। দিদি জিতু আর দাদা জিতুক আর ভাই জিতুক, আমাদের ঘষতে হবে তবে গিয়ে খাবো। কার কাছে অভিযোগ করবে? কার কাছে অভিযোগ করার নেই। দুইটা তো চোর সরকার চলছে, দুইটা সরকারই তো চোর, দুইটা সরকারি চোর সরকার চলছে। কার কাছে অভিযোগ করবে? যেমন চলছে তেমনি চলুক। পেপারে যা দেখছি তাই বলছি, চোর সরকার দুটি চলছে। ও দিদি দাদা ভাই ভাই আর সব জনসাধারণ মারি খাই। আর হাই ভোল্টেজ নির্বাচন হতে চলেছে 2026-এ, তবে 2025 থেকেই পারদ চড়তে শুরু করেছে রাজ্য বিধানসভার ভেতরে এবং বাইরে।
বাজেট অধিবেশনকে কেন্দ্র করে শাসক বিরোধীর যে তরজা, সেই তরজা রাজ্যের মানুষ দেখেছে। গরমা গরম বার্তা, হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারিতে তপ্ত হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন এবং সেখান থেকেই ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীর গড়েই মুখ্যমন্ত্রীকে হারানো হবে, অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রেই তাকে পরাজিত করবেন, যেভাবে 2021-এ নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছিল বিরোধী দলনেতা অর্থাৎ এক সময় সহকর্মী শুভেন্দু অধিকারী। এবং সেই শুভেন্দু অধিকারীর তীব্র হুঁশিয়ারি, ভবানীপুর কেন্দ্র থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। তবে এই হুঁশিয়ারি তার বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ কি বলছেন? মানুষ কি বলছেন ধর্মের ভিত্তিতে ভোট হোক? মানুষ কি বলছেন উন্নয়নের ভিত্তিতে ভোট হোক? মানুষ কি বলছেন যেভাবে একের পর এক আইন শৃঙ্খলার প্রশ্ন নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন, সেই প্রশ্নে নির্বাচন? ভবানীপুরের মানুষ কি বলছেন অবশ্যই আপনারা শুনলেন। তবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে যে রণক্ষেত্র চেহারা নিচ্ছে রাজ্য রাজনীতিতে, তাতে করে অবশ্যই 294টা নয়, একটি আসনের দিকে অবশ্যই নজর থাকবে রাজ্যের মানুষের, ভবানীপুর বিধানসভা কেন্দ্র। আমরাও থাকবো, আপনারা থাকুন, দেখুন কি হয় এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটফল। চিত্র সাংবাদিক শুভঙ্কর লাহার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।